আমি জানি আমার জীবন আর 5টা লোকের মতনই সাধারণ। আমার জীবনে বিশেষ কিছু নেই, আর আমি যে ভিডিওগুলো বানাই আমি জানি সেগুলো বেকার, শুধু আমার জীবন দেখানো। সত্যি অন্য লোকের জীবনে কি চলছে না চলছে আমার জানার কোনো শখ নাই, সেটা আমারও মনে হয়। কিন্তু আমি ভিডিও বানাতে ভালোবাসি, আর ইউটিউবে কি ভিডিও চলে না চলে আমি সেটা জানি না, তাই যা তা ভিডিও বানাই। হয়তো ইউটিউবে যদি আমি থাকি আস্তে আস্তে কিছু শিখবো, অথবা শিখবো না, হয়তো ছেড়ে দেবো অথবা ছাড়বো না, সেটা আমিও জানি না। দেখা যাক কি হয়। আমাদের জুলাই মাসে প্রত্যেক দিনগুলো শুরু হয়। আমরা যেহেতু পুকুরের ধারে আছি, তো আমাদের একটা সুবিধা আর একটা অসুবিধা আছে। পুকুরের ধারে বাড়ি তৈরি করে একটা সুবিধা হচ্ছে যে আমরা পুকুরের ধারে আছি, আর অসুবিধা হচ্ছে যে আমরা পুকুরের ধারেই আছি, আর আমরা এই জায়গায় বাস করি। তো এত জল কাদার মধ্যে যে টোটোটা কী করে আনলো, ওইটাই কী বলবো আশ্চর্যের মতন ব্যাপার। আর আমার বাড়ি একদম ভেতরে, কি অবস্থা হলে আমাদের হয়। তো বৃষ্টিতে আমাদের অবস্থা হচ্ছে আমরা জলে ডুবে আছি। পুকুর ধারে বাড়ি বলে রাস্তা বাড়ি সব ডুবে আছে, খুব বেশি ডুবে নাই, কিন্তু মোটামুটি। তো মাঠের জল এদিকে আসে, পুকুরের জল রাস্তা দিয়ে বেরোচ্ছে, 1 হাঁটু জলে আসতে হচ্ছে, জলে বাড়ি দেয়াল ভাঙা হচ্ছে, লোকে মাছ ধরছে, সব মিলিয়ে একটা অন্যরকম অবস্থা। আর পৃথিবীতে যাই হয়ে যাক, কাজ আটকালে চলবে না। তো আজ আমি বিশেষ কোনো কাজ নয়, মাঠে গরু নিয়ে যাবো, শুধু আজকের দিনটা। তো এখন এসেছি মাঠে, আর ভিডিও করা সময় না এমন তো হয়েছে এমন। আমি গরু নিয়ে এসেছি মাঠে, ভাবলাম শান্ত মনে ঘাস খাবে, কিন্তু বুঝলাম একটু দূরে এক গরু ডাক দিল, আর আমার সব গরু তার প্রেমে পড়ে গেল। একটা এমন দৌড় দিল যেন বিয়ের খাবার খেতে গেল। আমি হাতে লাঠি ধরিয়া ভাবি আমি হিরো, কিন্তু গরুগুলো এমন ছুটলো আমিও হয়ে গেলাম জিরো। শেষে চটি গেল কাদায় পড়ে, আমি পড়ে গেলাম ধপাস করে। গরু তো ভিজে একাকার, আর আমি ছাতা হাতে গরুর পিছনে সেমিফাইনাল খেলায়। এখন এসেছি মাঠে, আর ভিডিও করার সময় না এমন গরুগুলো আলিয়ে মারছে, একবার ওইদিকে আছে এদিকে আছে, সহ্য করতে হচ্ছে। ঠিক তখনই দূরের আকাশে মেঘ জমে আছে, মনে হয় মন খারাপ করা গল্প হাঁটে। মনে হচ্ছে বৃষ্টি একটা চিঠি নিয়ে আসছে গ্রামের ঠিকানায়। ওই যে দূর থেকে বৃষ্টি আসছে, ঠিক যেমন পেছনের লোক চুপচাপ এগিয়ে এসে বলে, ভাই একটু ফোকাস করো তো। আতঙ্কের দ্বিতীয় নাম হচ্ছে বৃষ্টি, আর সেই বৃষ্টিটাই আসছে। তো এখন হালকা হালকা বৃষ্টি ফোটা পড়ছে, আর মোবাইলের জন্য আমি চিকচিকি নিয়েছি, পকেটে আছে, সেটা বার করবো মোবাইল। ওই দিক থেকে বৃষ্টিটা আসছে, এখন হয়তো অল্প অল্প করে আসছে, পরে এদিকে এলে ছেড়ে আসবে সেরকম। তো এখন বৃষ্টিটা কেটে গেছে, আর অনেক মেঘ আছে, কালো কালো ঘন ঘন। দেখি সব কোন দিকে আসে বলতে তো এদিকেই আসবে।
তো তো মেয়েটা এখনই চলে গেলো ওদিকে। আর মনে হয় বৃষ্টি হবে না, বলে টুকটাপ যা একটু হবে অল্প অল্প করে। আমি খুব তাড়িয়েছি গরু বৃষ্টির সময়, মানে যখন বৃষ্টি হচ্ছিলো তখন, যখন বৃষ্টি হচ্ছিলো তখন গরুগুলো খালি এইদিকে আসে, কারণ জলটা এই দিক দিয়ে আসছিলো, সেই জন্য মানে এই দিক দিয়ে আসছিলো যেহেতু জলটা, তো গরুগুলো মানে এইদিকে আসছিলো, বলে ওটা আটকাবে। এখন সময় হলো বাড়ি যাওয়ার, আর আকাশটাও ছেড়ে গেছে, পরিষ্কার দেখাচ্ছে। আর মানে প্রতিদিন বৃষ্টি হবেই এরকম, আজকে হলো তার পরের দিনও হবে, কালকেও হবে, সব দেয় মানে একদম বর্ষাকালের মতো মনে হবে। তো এখন বাড়ি যাবো, গরুগুলো অনেকক্ষণ ধরে চললো, 5 ঘন্টা ধরে। চলো বাড়ি যাওয়া যাক।